আমার ভাই, আপনার লস হয়ে গেল। প্রথম লস হলো আপনি ফরজ ইবাদতে ঘাটতি দিলেন। যদি কোনো মানুষ ফরজ ছেড়ে দেয় তাকে বলা হয় ফাসেক। কি বলে? আর ফরজ অস্বীকার করলে তাকে বলে কাফের। ফরজকে ছেড়ে দিলে বলে ফাসেক, আর ফরজ স্বীকার করে ছেড়ে দেয়, নামাজ মানে পড়ে না, ফাসেক। কিন্তু নামাজ মানে না, স্বীকারই করে না, সে হলো কাফের। এখন আপনারা আমার সামনে যারা আছেন, নিশ্চয়ই অনেকের হজ ফরজ এবং স্বীকারও করেন যে হজ ফরজ, কিন্তু 5 লাখ টাকা লাগা যাবে, তাই এতগুলো টাকা কেমনে খরচ করি? এই কৃপণতার কারণে আপনি হজ করেন নাই, তাই আপনি ফাসেক, আপনি কবিরা গুনাহগার। এটা হলো প্রথম লস, আপনি গুনাহ করলেন। দ্বিতীয় লস হলো আপনি বঞ্চিত হলেন। নবীজি বলছেন, মান আতা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি এই ঘরে আসলো, মানে কাবা, নবীজি ঘরের দিকে ইঙ্গিত করে বলে, মান আতা হাযাল বাইত, এই কাবায় যে ব্যক্তি আগমন করলো, তারপর সে রফস করলো না, ফিস করলো না, হজের বিধানগুলো মেনে সুন্দরভাবে হজ করলো, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই হজের কারণে সে এমন ভাবে ঘরে ফিরে যেমন মায়ের পেট থেকে দুনিয়া এসেছিল, আমল নামায় কোনো গুনাহ ছিল না। এই হজের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় যত গুনাহ ছিল সবগুলো মাফ করে দিছে। তাহলে যে হজে যান নাই, আমল নামার গুনাহ মাপ নেয়া থেকে বঞ্চিত, নিজের লস। আর যদি হজটা কবুল হয়, قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ কবুল হলো তার একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ হজ ফরজ করলো আমরা যেন গুনাহ থেকে মুক্ত হই। আল্লাহ তাআলা হজ ফরজ করলো আমরা যেন কবুল হজের মাধ্যমে জান্নাতের মালিক হই। এখন যারা হজে যান নাই তারা কিন্তু বঞ্চিত। আমি জানতে চাইলাম কে কে হজ করছেন, মাত্র 2-3 জন 4 জন হাত তুলল। যাদের হজ ফরজ, আমি অনুরোধ করব এখন থেকে সিদ্ধান্ত নেন হজ করবেন। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাদের হজ ফরজ হয়ে গেছে তাদেরকে হজ করার তৌফিক তুমি দাও, বলেন আমিন। আচ্ছা, এখন হজে যারা গেছে তারা হজের মাঝে গিয়ে সেখানে মিনায় পশু জবে করে। তো মিনায় যে পশু জবে করে এটার নাম হাদি। এটার নাম কি? আর আমরা বাংলাদেশে যেটা করি এটার নাম কিন্তু হাদি না, এটার নাম কুরবানি। এটা উদহিয়া, এটা কুরবানি। আর হাজি সাহেবরা যেটা করে এটার নাম হলো হাদি। এই হাদিটা এটা হজের অংশ, এটা কুরবানির অংশ না। এজন্য যারা হজ্জে তামাত্তু করে, হজ্জে কেরান করে, তাদের জন্য এই হাদি জবে করা হয়, এটার নাম দমে শকর। আবার বলি, এগুলো এলেম, নতুন নতুন শব্দ, জীবনও কোনোদিন হয়তো কেউ শোনেন নাই। হাজি সাহেবরা যেটা করে মিনায়, এটা কিন্তু কোরবানি না, এটার নাম হাদি। এটার নাম কি? হাদি। এই যে হাদি জবে করে, জবে করা দম, দম মানে রক্ত, দম মানে কি? রক্ত। তারা একটা প্রাণীকে জবে করে, তার রক্তপাত করে, এটার নাম দমে শকর। আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দিছে, এই জন্য আল্লাহ শুকরিয়া হিসাবে সে একটা প্রাণী আল্লাহর নামে উৎসর্গ করছে, জবে করছে। এই জন্য এটার নাম দমে শকর।
হজের মাঠে যারা থাকে, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা যাই, আমরা অধিকাংশই থাকি মুসাফির। আমরা কি থাকি? মুসাফির। আর হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবের ফতোয়া মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। এজন্য হজের মাঝে আমরা যেটা কোরবানি না, কোরবানি তো ওয়াজিবে না, কিন্তু এটা না দিলে আবার 10টা রোজা রাখা লাগে। যারা হজ্জে তামাত্তু করে, হজ্জে কেরান করে, তারা যদি এই প্রাণী জবে না করে, কেনার টাকা নাই, ওখানে যাওয়ার পর টাকা পয়সা হারাই গেছে, হারাই দিতে পারে না, অথবা টাকা যা নিছে খরচ হয়ে গেছে, আর কোনো টাকা নাই। আরে আজকের যুগে তো টাকা মোবাইল করলে পাঠায়, বিকাশের মাধ্যমে পাঠায়, ব্যাংকের মাধ্যমে পাঠায়, আত্মীয় স্বজন থেকে সৌদি আরব ঋণ নেওয়া যায়। কিন্তু আজ থেকে 200 বছর আগে বিকাশ আসিল? মনে হয় যেন আসিল, কেউ কয় না কথা। এই মোবাইল আসিল? বাংলাদেশে যে আত্মীয় স্বজন চাকরি করে, সৌদি আরবে চাকরি করতে 200 বছর আগে কেউ গেছে? তাহলে তো আপনি জবাই করবেন কেমনে? এই জন্য আল্লাহর বিধান, কোরআনে আল্লাহ মাসালা কইছে, যে ব্যক্তি ওই হাদি জবাই করতে পারবে না, সে 10টা রোজা রাখবে। কয়টা? 10টা। 3টা রাখবে সৌদি আরবে, 60টা রাখবে বাংলাদেশে ফিরে আইসে। আচ্ছা, এই যে হাদি জবাই করে, পশু জবাই করে, এই পশু সম্পর্কে কোরআন মাজিদের সূরা আনআমে আলোচনা হয়েছে। এই জন্য এই সূরার নাম সূরাতুল আনআম। তাহলে আমি আজকে যে সূরা থেকে পড়ছি, সূরার কি নাম? আনাম শব্দের অর্থ কি? চতুষ্পদ জন্তু, পশু। এই সূরার 151 নম্বর আয়াত থেকে পড়লাম, আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে গুরুত্বপূর্ণ কিছু মেসেজের জন্য পাঠিয়েছেন। কোরআন হলো হেদায়েতের কিতাব, কোরআন হলো জান্নাতে যাওয়ার একমাত্র পাথেয়। আমরা যারা জান্নাতে যেতে চাই, কিভাবে জান্নাতে যেতে হয়, এই শিক্ষা দীক্ষা আমাদেরকে কোরআন থেকেই নিতেই হবে। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ আমাদের জন্য নসিহা। কি কাজ করলে জান্নাত পাওয়া যায়, কি কাজ করলে জান্নাত ছুটে যায়, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কি করা উচিত, কি করা উচিত নয়, 30 পারা কোরআনে আল্লাহ তাআলা এগুলাই শুধু বলেছেন। আর যেগুলো আল্লাহ সংক্ষেপে বলছে, এগুলো নবীজি ব্যাখ্যা করে আমাদের বুঝাইছে। এই জন্য হাদিস হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা। এবং কোরআনের ব্যাখ্যা হাদিস যেটা আমি বললাম, এই হাদিসও কিন্তু নবীজি মন মতো ব্যাখ্যা করেন নাই, বরং এই ব্যাখ্যাটাও ওহী। ব্যাখ্যাটাও কি? এই জন্য হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলুব। কোরআন ওহী, হাদিসও ওহী। ওহী মানে আল্লাহর নির্দেশনা, পথ নির্দেশ। যে হাদিস আমরা বলি, নবীজি বানায়া একটা হাদিসও বলেন নাই। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। নবীজিকে জিবরিল আমিন শিখাইতেন, অথবা জিবরিল আমিন ছাড়া ওহী নাজিলের মোট 7টা সূরত, তার মাঝে জিবরিল ছাড়া আরো 6টা সূরত আছে। আল্লাহ তাআলা রাসূলকে ওহীর মাধ্যমে জানাইতেন। অন্য অন্য সূরতে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে জানাইতেন। নবীদের স্বপ্নের নামও ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আমাদের স্বপ্ন ওহী না। আমাদের স্বপ্ন 3 প্রকার। মুমিনের স্বপ্ন কয় প্রকার? আর নবীদের স্বপ্ন 1 প্রকার। আমাদের কিছু স্বপ্ন আছে শয়তান থেকে, যে স্বপ্নের আগাও নাই। কিন্তু বাকিটা নিজেরা কর না ভাই, গোড়াটা কর না, আগাটা তো আমি কইছি। আমাদের কিছু স্বপ্ন আছে যে স্বপ্নের আগাও নাই, এমন বাজে স্বপ্ন আছে বড় সকালবেলা গোসল করানো লাগে। এই যুবকেরা, ফেস লাগে না মাঝে মাঝে? বুড়াদের লাগে নাই, এরা সব আল্লাহর ওলি। এই জায়গা পার হইয়া কিন্তু বুড়া হইছে। এই যে কিছু স্বপ্ন আছে গোসল ফরজ হইয়া যায়, আজে বাজে স্বপ্ন, এগুলো কে দেখা?
শয়তান দেখায়, বাজে স্বপ্ন। ভাগ্য বালা ঘুমের ভিতরে দেখছেন তাই গুনাহ হয় না, না শুধু স্বপ্নের গুনাহ দিয়ে দোজখে যাওয়া লাগে। এক প্রকারের স্বপ্ন আছে শয়তান থেকে, আরেক প্রকার স্বপ্ন হলো নিজের নফসের পক্ষ থেকে। দিনের বেলায় যা ভাবে ঘুমের মাঝে তা দেখে, এমন ঘটনাও আছে। দিনের বেলা যারে নিয়ে খুব ভাবছে, রাতে হের লগে দেখা হয়ে গেছে, এটা নফস থেকে হয়। আরেক প্রকার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত, ওই স্বপ্নকে বলা হয়েছে মুমিনের স্বপ্ন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিছু স্বপ্ন আছে যেগুলো বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন। আমরাও মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখলে ভাবি, সকালবেলা অথবা ঘুম ভাঙ্গার পরে বুঝি এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এখানে আল্লাহ নিশ্চয় কোনো ইঙ্গিত দিচ্ছেন। খারাপ স্বপ্ন যদি দেখেন, ওই যে নফসের পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকেও কখনো কখনো খারাপ স্বপ্ন হতে পারে। আপনার খারাপ ইঙ্গিত, খারাপ, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেছেন, স্বপ্ন দেখছেন গাড়ির তলে পড়ে গেছেন, এটা কি ভালো স্বপ্ন? এবং এই স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে হতে পারে, আপনার জন্য সতর্ক বার্তা। এই খারাপ স্বপ্ন যখন দেখবেন, তখন আপনি যে কাজগুলো করবেন নবীজি শিখাইছেন। 1 নাম্বার, 3 বার বাম দিকে থুতু ফেলবেন। কয়বার? তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 1 বার। আমি শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাই। 3 নাম্বার হলো পাশ পরিবর্তন করে শুইবেন। যদি ডান কাতে স্বপ্নটা দেখেন, বাম দিকে ফিরে যাবেন কিছুক্ষণের জন্য। যদি বাম কাতে স্বপ্ন দেখেন, ডান কাতে ফিরে যাবেন, ঘুমিয়ে যান। 3 নাম্বার। 4 নাম্বার হলো স্বপ্ন খারাপ হলে কারো কাছে প্রকাশ করবেন না। কিন্তু নবীদের স্বপ্ন আমাদের মতো নয়, নবীদের স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলে ইসমাইলকে জবে করছিলেন, জবে করার জন্য ছুরি হাতে নিছেন, শোয়াই দিছেন, আল্লাহ না বাইসালে তো জবে অলরেডি হইতো না ভাই? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উনি কিন্তু ওনার কাম শুরু করছিল। এই যে তিনি সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য সিদ্ধান্ত নিয়ে ছুরি চালানো শুরু করলেন, এই যে তিনি এই কামটা করছিলেন, এটা তিনি নির্দেশিত হয়েছেন কি সরাসরি না স্বপ্নে? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। সূরা সাফফাত আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম বলো কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি। উনি বুঝেছেন এই স্বপ্নটা সাধারণ কিছু না, এটাও ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিতেন, স্বপ্নেও দিতেন, স্বপ্নের বাহিরেও দিতেন, মোট 7 রকমে। তো জিবরিল আমিন রাসূলকে কোরআনের ব্যাখ্যা শিখাইছে এসে। এই জন্য জিবরিল আমিন রাসূলের কাছে এসেছেন 24,000 বার। কোন ঐতিহাসিক বলেন, মুহাদ্দিস বলেন, নবীজির কাছে জিবরিল আসছেন কতবার? কথা বলে না কেন দোস্তরা, কতবার? 24,000 বার। অথচ কোরআন শরীফে আয়াত আছে মাত্র 6,236। কোরআন শরীফের আয়াত কত? 6,236। যদিও বাংলাদেশে মানুষ কয় 6,666। এটা একটু বেশি হয়ে গেছে আর কি প্রচার। এটা ভুল প্রচার, এটা ভুল প্রচার। আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না? বাড়ি যায় সূরাগুলো হিসাব করেন। সূরা বাকারা 286 আয়াত, ঠিক না? এরপরে আলে ইমরানে কত আয়াত, সূরা ফাতিহা কত আয়াত, এভাবে হিসাব করে দেখবেন যে 6,666 আয়াত কোরআন শরীফে নাই, মাত্র 6,236 আয়াত আছে। তো জিবরিল আমিন যে 24,000 বার আইলো, বাকি 18,000 বার কেন আইছিল? ঠিক না? আরে ভাই 24,000 তে 6,000 বাদ দিলে কত থাকে? আরো 18,000 থাকে না? 3 6 18 400। কি অঙ্ক কি আমি কই দাম লাগবে? তাহলে আরো 18,000 বার রইছিনি। তো 18,000 বার জিবরিল কি লেগাইছে? শুধুমাত্র কি আইসে ফান খাওয়ার লাগাইছিল? কি ফাতলা আলাপ করার লাগে? ফেরেশতা কি খায় না?
তাহলে ওই যে 18 বার হাজার হাজার বার কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইতে সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ব্যাখ্যা শিখানোর জন্য পাঠাইছে। যেমন মেরাজের রাতে আল্লাহ নামাজ ফরজ করলেন। মেরাজের রাতে নামাজ ফরজ হলো, কিন্তু নামাজ কেমনে পড়ে এটা তো মেরাজের রাতে আল্লাহ রাসূলকে শিখান নাই। আমার দোস্ত, কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, আসেনি? এখন রুকু করতে হাঁটুতে হাত দেয়া লাগে, এটা কি কোরআন শরীফে আছে? আমি তো ভাই নাই। সিজদা করার জন্য কপাল মাটিতে ঠেকাইতে হয়, এটা কি কোরআনে আছে? আমি তো ভাই নাই। সিজদা করতে হলে দুই হাত এমনে মাটির মাঝে দেয়া লাগে, এটা কি কোরআন শরীফে আসেনি? তাহলে কোরআন হলো সংক্ষেপে, হাদিস হলো বিস্তারিত। এই জন্য কোরআনের আয়াত মাত্র ৬,২৩৬, হাদিসের সংখ্যা ১০ লাখের বেশি। ১০ লক্ষর বেশি। মেরাজের রাতে আল্লাহ নামাজ ফরজ করে রাসূলকে দুনিয়া পাঠিয়ে দিলেন। এবার জিবরিল আমিনকে বলছে, যাও যাও আমার রাসূলকে নামাজ শিখাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন। নবীজি বলেন, সহিহ বুখারীতে এসেছে, জিবরিল আমিন 2 দিন 10 ওয়াক্ত নামাজ আমার ইমামতি কইরা শিখাইছে। সুবহানাল্লাহ। আম্মানি জিবরিল, জিবরিল আমার ইমামতি করছে। উনি সামনে খাড়িয়ে বলছে, হুজুর দেখেন তো আল্লাহ নামাজ ফরজ করছে, এবার আমারে পাঠাইছে আপনারে শিখানোর জন্য। তো আমার থেকে দেখেন, নামাজের শুরু হবে আল্লাহু আকবার, হাত তুলবেন, তারপরে কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে এটা বুকে অথবা নাভির নিচে বাঁধবেন। হানাফি মাযহাব বলে নাভির নিচে, অন্য মাযহাব বলে বুকের উপরে। হানাফি মাযহাব বলে কানের লতি পর্যন্ত, অন্য মাযহাব বলে কাঁধ বরাবর। এজন্য আমি দোনোটা একসাথে কইছি, এরকম কিলাকিলি যেন না থাকে। আর কারণ বাংলাদেশের লোকরা তো চান্স পাইলে শুধু ঠেলাঠেলি শুরু করে। এখন রাসূল শিখেছেন, তারপরে এবার কেমনে কেরাত পড়ে, কেমনে রুকু করে, রুকুর তাসবিহ কি, সেজদা কেমনে করে, সেজদার তাসবিহ কি। জিবরিল আমিন রাসূলকে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়াইলেন একদিন, তারপরে পরের দিন পড়াইলেন আবার 5 ওয়াক্ত, শেষ ওয়াক্ত আখের ওয়াক্তে পড়াইলেন। যেমন ফজরের নামাজের শুরু হয় সুবহে সাদেকের সময়, ঠিক না? আর ওয়াক্ত শেষ হয় সূর্য উদয়ের আগ পর্যন্ত। নবীজিকে 2 ওয়াক্তে পড়াইয়া 10 ওয়াক্ত 2 দিন, তারপরে শিখাইছে রাসূল এটাই হলো নামাজ কায়েমের পদ্ধতি, নামাজ পড়ার পদ্ধতি। এইভাবে জিবরিল আমিন রাসূলের কাছে ২৪,০০০ বার আইসা কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা রাসূলকে শিখাইছে। কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটা আয়াত আমাদের জন্য পথ নির্দেশ। আমরা যারা জান্নাতে যেতে চাই, এ কোরআনের কাছে আসতে হবে, কোরআন থেকে শিখতে হবে। এখন আমার সামনে আপনারা যারা আছেন সবাই কি আমাদের মতো টাইটেল পাস করতে পারবেন? সবার বয়স আছে? সবাই মাদ্রাসা গেল ভর্তি করাইব না? আমরা জান নাই, দাড়ি ফাঁকা ক্লাস আপনার 1 ক্লাসে গিয়ে ভর্তি হবেন, তাইসির জমাতে, কমি মাদ্রাসায় অথবা নুরানি মক্তবে, দেখবেন যে শিক্ষক হাসাহাসি করবে। শিক্ষক বলবে, চাচা আপনার আমি পড়ামু, আপনি তো আমার বাপের সমান। আবার আপনার ক্লাসমেট পোলাপান তো পড়বো না, আপনার লইয়া হাসাহাসি করবো। এই জন্য বলবে, চাচা আপনি এখানে না, দরকার হলে একজন হুজুর লইয়া বাসায় আপনি প্রাইভেট পড়েন, কিন্তু আপনার মাদ্রাসায় সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ তাফসীর মাহফিল এটা একটা ক্লাস। আমি এটা কামেল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা করতেছি 2001 থেকে 2026 চলে। তাহলে আমার শিক্ষকতার বয়স কত বছর হয়ে গেল? 25 বছর। আমার হাজার হাজার ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন জায়গায় মুহাদ্দিস, শিক্ষক, প্রিন্সিপাল। কারণ 25 বছর তো কম না, অনেক বছর। আমি পড়াই মাত্র 2টা ক্লাস, ডিগ্রি আর মাস্টার্স, মানে ফাজেল আর কামেল। তা আমার ক্লাসে যারা পড়ে তারা আলেম পাস, আইএ পাস। এর আগে আমার ক্লাসে আর কেউ ঢোকে না। কিন্তু মাদ্রাসা মাহফিলে যখন আসি, আমার এই ক্লাসের মাঝে নাম দস্তখত করতে পারে না এমন লোক আছে। এখানে কোনো মানা নাই। কি চমৎকার একটা ক্লাস! আমাদের ওস্তাদরা যারা ছিল তারা অনেকে শুধু বুখারী শরীফ পড়াইত। তারা শুধু একটা ক্লাস নিত,
বুখারী আব্বান। বিভিন্ন মাদ্রাসা শাইখুল হাদিসরা একটা দুইটা ক্লাস নেয়, বিভিন্ন জায়গায় পড়ায়। কিন্তু মাহফিলে যখন ওরা আসে তখন তাদের সামনে রিক্সাওয়ালা বসে যায়, ঠিক কিনা? ঠেলাওয়ালা, দিন মজুর, একবারে মূর্খ লোক এখানে বসে বসে কোরআনের কথা শোনে। এখানে টাইটেল পাস আছে, দাওরা পাস আছে, MA পাস আছে, আবার একবারে মূর্খ লোকও আছে। কিন্তু এই ক্লাসে আমরা শুধু কোরআন আর হাদিস থেকে বলবো, এই কোরআন হাদিস সবার জন্য সমান। যেমন যারা বড় হুজুর তারা নামাজ ফরজ কয় ওয়াক্ত, আর যারা মূর্খ তারার কত? বড় হুজুরের রোজা কয় মাস, যারা লেখাপড়া জানে না তাদের কয় মাস? ইয়েস, ইসলাম কিন্তু সবার জন্য। তা আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ দিয়েছেন, এগুলো আমি আপনাদের কাছে দিতে চাই। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মনোযোগ দিন। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, তাআলাও আসো, আপনি উম্মতকে বলুন আসো, আতলু, আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে তেলাওয়াত করব, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এমন কিছু বিষয় যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করছে। ও নবী আপনি বলুন, আজকে আমি তোমাদের কাছে এমন কিছু বলবো যেগুলো আল্লাহ করতে মানা করছে, হারাম। হারাম শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্র আর একটা হলো নিষিদ্ধ। যেমন মসজিদে হারাম, মসজিদে হারাম আছে না? কোথায়? ঢাকা শহরে। দুইটা হারাম আছে, যেটা কাবা, এটাও মসজিদে হারাম। ওই কাবার চারপাশের জায়গাটুকু মসজিদে হারাম। আবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মসজিদ বানাইছেন এটার নামও হারাম। এই জন্য বলা হয় হারামাইন শরীফাইন। সৌদি আরবের যে বাদশাহ আছে হেরে বলা হয় খাদেমুল হারামাইন শরীফাইন, দুটা পবিত্র মসজিদের খাদেম। এই দুই মসজিদে হারাম। এই হারাম শব্দের অর্থ পবিত্র, সম্মানিত এই অর্থে, আবার হারাম মানে নিষিদ্ধ। এখানে হলো কি অর্থে? নিষিদ্ধ। সুদ খাওয়া কি? কথা বলে না ভাইরা? গোশ খাওয়া কি? হ্যাঁ হারাম। হারাম মানে কি? নিষেধ, করা যাবে। হে নবী আপনি বলুন, আমি আসো তোমাদের কাছে এমন কিছু বিষয় তেলাওয়াত করে শোনাতে চাই যেগুলো আল্লাহ হারাম করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, এক নাম্বার হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, তাদের অবাধ্য হইও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, জীবিকার ভয়ে, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করিও না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এই জাতীয় স্লোগান বাংলাদেশে আছে না নাই? কারণ বেশি হইলে খাওয়াইব কে? আমাদেরকে শিখাইছে, বুঝাইছে। দেশ তো আর বড় হয় না ৫৬,০০০ বর্গ মাইল, বরং বাজার হয়, ঘাট হয়, রাস্তা হয়, ব্রিজ হয়, কালভার্ট হয়, পুকুর হয়। এতে করে জমি দিন দিন কমে, কিন্তু মানুষ তো কমে না, মানুষ দিন দিন তো বেশি যদি হয় পরে না খাইয়া থাকবা। এজন্য তারা স্লোগান বানাইছে, ছেলে হোক মেয়ে হোক 2 পিস যথেষ্ট। এরপরে স্লোগান বানাইছে, এটা নয়, এটা নয়, একটির উপরে সন্তান নয়, 2টির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। আগে ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এরপরে কইছে না, 2টির উপরে সন্তান নয়, 1 পিস হইলে। কয়দিন পরে হয়তো কইব যে একটার উপরে সন্তান নয়, না হইলে আরো ভালো হয়। হয়তো কয়দিন পরে কইব বিয়া না করলে আরো ভালো। আশ্চর্য হওয়ার কিছু নাই। এই স্লোগান আসতে পারে, পৃথিবীর অনেক দেশের যুবকেরা এখন বিয়ে করে না। পৃথিবীর অনেক দেশ আছে বিয়ে করে না, বরং ওই সমস্ত দেশে মানুষ এতটাই কমে যাচ্ছে যে ওই সমস্ত দেশে সন্তান হলে সরকার টাকা দেয়।
বাবারেও ছুটি দে, মারেও ছুটি দে। বরং সন্তান 3 নাম্বার 4 নাম্বারটা হলে রাষ্ট্র থেকে অনেক টাকা ডোনেশন দেয়, পুরস্কার দেয়। তারা বিয়ে করছে না। কেমনে বিয়ে করবে? বিয়ে করলে তো তাদেরকে বাইন্ডিংসে পড়ে যাওয়া লাগে। রাতের 11টা বাজলে বউ মোবাইল করে ফোন করে বলবে, তুমি কই, এত রাতে কি করো? এজন্য সে চাইলেও তো আর পরনারীর সাথে রাত কাটাতে পারবে না, ঘরে ফিরে আসা লাগবে। আর ঘরে যদি ফিরে আসে তো গতকালকে রাতে যারে ঘুমাইছিল পাশে লইয়া আজকেও তারে লইয়া ঘুমাইতে হবে। তো পরশু দিনও সেই পাশে শুইবে, পরের দিনও সে 12 বছর 15 বছর 20 বছর 30 বছর। কি মজা লাগে! এই জন্য ওরা তো বিয়ে দরকার নাই, প্রতিদিন নতুন মহিলার সাথে শোয়া যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য ওই সমস্ত দেশে, পাশ্চাত্যের বিশ্বের অনেক দেশে জেনা ব্যভিচার এটা বৈধ। পড়েন নাউজুবিল্লাহ। আহা, আমেরিকার আটলান্টা সিটি নামে একটা সিটিতে গেলাম আমি। আল্লাহ আমাকে 4 বার আমেরিকায় বিভিন্ন কনফারেন্সে যাওয়ার সুযোগ দিয়েছে। গত আগস্টেও গিয়েছিলাম, 3 দিন ছিলাম মাত্র। একটা কনফারেন্সে 3 দিনের জন্য গিয়েছি, তারা নিয়েছে বিমান ভাড়া, থাকা, টাকা, খাওয়া, আবার হাদিয়া। 3 দিন পর আবার চলে আসছে। ওটা পেনসিলভেনিয়াতে হয়েছিল, নিউ ইয়র্ক থেকে 100 কিলোমিটারের কম বেশি দূরে। তো আটলান্টা সিটিতে একবার আমি গিয়েছিলাম, ঘুরতে গেলাম। সেখানে প্রোগ্রামও ছিল একটা, 2 দিন ছিলাম। তো আটলান্টা সিটিতে সেখানে গিয়ে দেখি একটা বড় সাইনবোর্ডে লেখা, ইউ মে ডু এভরিথিং। বড় সাইনবোর্ডে লেখা। তা আমার সাথে এক বাংলাদেশি ভাই আমাকে বসে বলতে, হুজুর সাইনবোর্ডটা একটু খেয়াল করেন। আমি খেয়াল করলাম। আমি বললাম, কিরে ভাই এটা কি লেখা? বলতেছে, এই সিটিকে বলা হয় সিন সিটি। সিন মানে পাপ, সিন সিটি মানে পাপের সাম্রাজ্য, পাপের শহর। এই জন্য রাষ্ট্রীয়ভাবে লিখে দিয়েছে ইউ মে ডু এভরিথিং। এর মানে এখানে ঢুকার পর তোমার যা মনে চায় তুমি তাই করতে পারো, নিষিদ্ধ বলতে কিছু নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্যাসিনো, বড় বড় আপনার জুয়ার আসর সেই দেশে। একটা ক্যাসিনো বিল্ডিং আমাকে দেখতে নিয়েছিল। এটা আটলান্টিক মহাসাগরের সাথে রাস্তার পাড়ে, সাগরের তীরে বানাইছে। এটা 100 তলার উপরে উঁচু, 100 তলার উপরে উঁচু, এবং এত বিশাল এরিয়া যে মনে হয় হাইটা ঘুরলে যদি হাঁটেন আপনার 1-2 ঘন্টা হাঁটতে হবে। এই সবটা জুয়ার আসর, পুরা বিল্ডিংটা হোটেল আর জুয়া, মদ আর নারী, যা মনে চায় করো। আমার দোস্ত, এখন যেই দেশে যা মনে চায় তা করা যায়, টাকা থাকলেই হয়, তাহলে সে দেশের ছেলেরা বিয়ে করবে কেন? প্রতিদিনই তো একজন নতুন নারী সঙ্গ নিতে পারে। নাউজুবিল্লাহ পড়ে। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ, ওদের দেশে ব্যভিচার, অনাচার, জেনা এগুলা কোনো অন্যায় না, তাই বিয়ে কমে যাচ্ছে। ঠিক ওই সভ্যতার, অপসভ্যতার ছোঁয়া আমার বাংলাদেশেও লাগতেছে। এখন আমাদের দেশেও কিন্তু এখন পোলাপান 30 বছর বয়সে অনেকে বিয়ে করতে চায় না। 25 বছর তো কয় না, লেখাপড়া করতে করতে তো 28 বছর 30 বছর লেগে যায়। তারপরে আবার চাকরি খুঁজতে খুঁজতে আরো 1-1.5 বছর লেগে যায়। তারপরে চাকরি পাইতে পাইতে বয়স হয়ে যায় 30। তারপরে এবার কি এস্টাবলিশড হও, নিজের পায়ে দাঁড়াও। তো পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বয়স 35 হয়ে যায়। নিজে দাঁড়ায় কিন্তু তার যৌবন আর দাঁড়ায় না। তখন আর বউ থাকে না, বউ চলে যায় আরেক বেড়ার লগে। পরিবেশ যাচ্ছে দিন দিন নিকৃষ্ট। এটা হলো ছেলেদের। আর মেয়েদের দিকে তাকান, আমাদের দেশে আইন বানিয়ে ফেলেছে 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেয়া যাবে না। এই যে 18-র আগে বিয়ে দেয়া যাবে না, অথচ মেয়েরা যখনই ক্লাস 9-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে, তখনই তো মেয়েরা যৌবনে পা রাখে। এই যে 9-10-এ পড়ে প্রেম করে এমন মেয়ে বাংলাদেশে আছে কি না? আপনাদের কিশোরগঞ্জে আছে না নাই? তো ক্লাস 10-এ পড়ে যে মেয়েটার বয়স তখন 14 বা 15। তো 15 বছর বয়স, 14 বছর বয়সে মেয়েটা প্রেম শুরু করলো। আচ্ছা, প্রেমের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো আইন আছে? বাংলাদেশের গভর্নমেন্ট কি আইন করছে যে 18 বছরের আগে প্রেম করা যাবে না, অথবা বিয়ের আগে প্রেম করা যাবে না, প্রেম করলে স্বামীর সাথে করো? এই জাতীয় কোনো আইন আছে?
তো 10 বছর বয়সে আপনার ক্লাস 10-এ সে প্রেম করছে, আপনি যান কটিয়াদি থানায় গিয়ে ওসি সাহেবকে বলেন যে আপনাদের এই ইন্টারমিডিয়েট কলেজের একটা ছেলে, তার বয়স হলো মাত্র 17 বছর, মেয়েটার বয়স 14 বছর, তারা দুজনে প্রেম করে, ওসি সাহেব মামলা দিতে আইছি, ওসি মামলা নিবে? ওসি মুস্কি হাসি দিয়ে বলবে, পাগল হয়েছেন কবে? বাড়িতে লোকেরা জানেনি আমনে কি কইতে নাইছেন, কার বিরুদ্ধে মামলা, পোলাপান মানুষ করুক গা। কিন্তু যদি বিয়ে হইতেছে 18:30 আগে, পুলিশ দৌড় মাইরা চলে আসে বিয়ে ভাঙতে। প্রেম ভাঙতে যায় না, বিয়ে ভাঙতে যায়। অথচ চরিত্রের হেফাজতের জন্য বিয়েটা সবার আগে দরকার। বিয়ে না জায়েজ না জায়েজ? এটা সুন্নাহ, এটা ইবাদত। কিন্তু এটা 18 বছরের আগে কেন করছে? পুলিশ চলে যায়। আর প্রেম হারাম, অবৈধ, কবিরা গুনাহ, এটার বিরুদ্ধে কোনো আইন নাই। তাহলে দেখেন, বিয়ের বিরুদ্ধে আইন হয়, অবৈধ অনাচার, প্রেমাচার। এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারির কি নাম দিছে শুনছেন তো নাকি? আমি কর আগে লোকেরা নিস্তে কইতাছে, আমি প্রশ্ন করছি, জবাব কিন্তু দেইনি, জবাব চলে এসেছে। এটার নাম নাকি বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা বলুন তো, বিশ্ব ভালোবাসা দিবস নামক যে দিবসে আমাদের দেশের পোলাপানগুলো রাস্তায় নামবে, বিভিন্ন পার্কে ঘুরতে যাবে, হাতে হাত রেখে বাদাম খাবে, মেয়ের মাথায় ছেলে ফুল গুজে দেবে, তার মাঝে সেখানে বিবাহিত বেশি না অবিবাহিত? অবিবাহিত অবস্থায় যে ভালোবাসা, এটা কি জায়েজ না হারাম? এটা ভালোবাসা না অনাচার? কিন্তু এটার নাম দিবস বানাইছে। ও দোস্ত, বলেছি না, অসভ্যদের অসভ্যতায় দেশে টাচ করছে, ছোঁয়া লাগছে। এই জন্য বিবাহের ব্যাপারে নিরুৎসাহ। ওই যে স্লোগান এসেছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, পরে স্লোগান রেকটিফাই ক্লারিফাই হলো, আবার সংশোধন হলো, সংস্কার হলো, দুটির উপর সন্তান নয়, একটি হলে ভালো হয়। কয়দিন বলবে পরে না হলে ভালো হয়, কয়দিন পরে বলবে বিয়ে না হইলে আরো ভালো হয়। এটা মোটেও ভালো লক্ষণ নয়। এখন মানুষকে ভয় পাওয়াই দিছে, ছেলে মেয়ে বেশি হলে কে খাওয়াবে। এজন্য আল্লাহ এখানে বলছে, খাবারের ভয়ে সন্তান হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ আরো ব্যাখ্যা করে বলে, ও বাবা ও মা, পেটের সন্তানটাকে হত্যা করিও না। আমার বন্ধু হাসপাতাল যাইয়া 4 মাস 5 মাসে সন্তান মাইরা ফেলে, এমন ঘটনা। সন্তানের খাবার নিয়ে তুমি টেনশন করো না। নাহনু নারযুকুকুম, আল্লাহ কয় তোমারে আমি খাওয়াই, ওয়া ইয়াহুম, এবং যে সন্তান আসতেছে তোমার পেটে আছে, মা বোন শোনো, ওই পেটের সন্তানকে খাওয়ায় কে? আসলে তো মায়ের পেটে সন্তান 5 মাসের বেশি জীবিত থাকে, মৃত অবস্থায় থাকে 4 মাস। প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড। এই 3 40-এ 120 দিন। 120 দিন 30 কইরা ভাগ করলে কয় মাস হয়? 4 মাস। বলেন না কথা, কয় মাস? 4 মাস। এলেম লইয়া বাড়ি যাইয়েন, হুজুরের ওয়াজ কেমন হয়েছে? কয় না বালাই হয়েছে। কি কইছে? কয় মনে নাই। এরকম ওয়াজ শুনে লাভ আছে? এজন্য একটু বুঝা শুনে এলেম লইয়া বাড়ি যাইয়েন। 3 40-এ 120 দিন 4 মাস সন্তান মায়ের পেটে থাকে, রূহবিহীন, মৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 4 মাস চলে যায়, তখন আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতাকে বলে, যাও যাও অমুক জায়গায় অমুক বাড়িতে অমুক আল্লাহ আমার বান্দি, তার পেটে একটা বাচ্চা আছে, তার মাথার পাশে গিয়ে বসো। ফেরেশতা এসে মায়ের মুখ দিয়া ঢুকে পেটের ভিতরে, তারপর বাচ্চার মাথার পাশে বসে। বসার পর আল্লাহ বলে, 4টা জিনিস লিখো। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অর্ডারে তার হায়াত লেখে, তার রিজিক লেখে। 4টা জিনিস লিখলো। লেখার পর আল্লাহ আবার বলে, ফেরেশতা মায়ের পেট থেকে বেরিয়ে যাও,
এবার মায়ের পেট থেকে ফেরেশতারা বের হয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ রুহের জগৎ থেকে আবার রূহ পাঠায়। ও রুহটা মায়ের পেটের বাচ্চার সাথে জড়ো হয়। তখন বাচ্চা মায়ের পেটে নড়াচড়া শুরু করে। তখন মা টের পায় বাচ্চা নড়তেছে। এবার আপনাদের বলতে হবে বাচ্চাটা এখন জীবিত না মৃত? এর আগে মানে এজ লাইক এজ এ ডল, একটা পুতুল আকৃতি ছিল, নড়াচড়া ছিল, রু আসে নাই। রু না থাকলে কি মানুষ জীবিত থাকে? এই যে আমরা এখন সবাই জীবিত, রুটা বেরিয়ে গেলে এবার মায়ের পেটে নড়াচড়া শুরু। 5 মাস কমপক্ষে, নরমালি 5 মাস মায়ের পেটে বাচ্চা থাকে। 9 মাস 10 দিন, 10 ডেজ প্লাস 10 ডেজ মাইনাস। যদিও বাংলাদেশে আমরা 10 মাস 10 দিন বলি না, এটা একটা ভুল কথা। ওই যে 6666 মতো হয়। মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন, এই কথাটা একটা একবারে বোগাস, ভুল কথা। বরং মেডিকেল সায়েন্স বলতেছে 9 মাস 7 দিন, 9 মাস 10 দিন। এই জন্য বলছি 9 মাসের সাথে 10 ডেজ প্লাস 10 ডেজ মাইনাস, এটা হলো স্বাভাবিক নিয়ম। এখন ধরে নেন 9 মাস, 7 মাসে বাচ্চা হয় এমন ঘটনাও, 8 মাসে হয় এমন ঘটনাও আছে। এগুলো হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড হলো 9 মাস 7 দিন কম বেশি। যদি আমরা 9 মাস ধরি, 4 মাস ছিল জীবিত, তাহলে এখন সে মৃত। এখন বাকি 5 মাস মায়ের পেটে কি জীবিত? আচ্ছা, এখন বাচ্চা যদি মায়ের পেটে জীবিত থাকে, জীবিত মানুষের খাবার দরকার আছে না নাই? পানিও দরকার আছে না নাই? এবার যে মা বাবা টেনশন করে বাচ্চা বেশি হইলে খাওয়াবা কে? এ 5 মাস মায়ের পেটে ছিল, সেখানে খাওয়াইছে কে? ওই 5 মাস কি বাবা ভাত দিয়েছিল পেটের ভিতরে যাইয়া? লোকমা দিয়া খাওয়াইছিল মা বাচ্চারে? খাওয়াইছে তো কে খাওয়াইল? বলে না ভাইরা, কে খাওয়াইলো? তোমার এত টেনশন কেন বাচ্চা লইয়া? তুমি মারার জন্য প্রস্তুতি নিছো কেন? কে খাওয়াইবো কে খাওয়াবো টেনশন করো কেন? রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়ায়, খাওয়ায়, আজীব আজীব আজীব। কেমনে খাওয়ায় আমরা বুঝি না। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, খায় বেশি কিন্তু দাঁত নাই, তিমি মাছ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কিন্তু তিমি মাছের কোনো দাঁত নাই। স্থলের মাঝে সবচেয়ে বড় প্রাণী হাতি, হাতিরও দাঁত নাই। যে 2টা আছে এটা হলো শোফিস, এটা মূলা। হাতির মুখে যে 2টা দাঁত আছে নি, এটি দিয়ে সাবাইনি, এটি মূলা, মূলা শোফিস। হাতির 2টা দাঁত আছে আর দাঁত নাই, অথচ সে জিব্বা দিয়া সাবাইয়া কলা গাছ খাইয়ালা। এক এক নীল তিমি খাবার খায় একদিনে 2 টন 3 টন, অথচ নীল তিমিরও দাঁত নাই। খেয়াল করছেন নি? আল্লাহ প্রাণী বানাইলো বড়, খাবার খাওয়াইলো বেশি, কিন্তু দাঁত দেন নাই। এই নীল তিমি, এই হাতি না খায়া মরে না। সমুদ্রে কত কোটি কোটি প্রাণী না খায়া মরছে কয়টা? জঙ্গলে কত বাঘ, কত বল্লুক না খায়া মরতে শুনবেন না? ওই সুন্দরবন থেকে বাঘ ধরে এনে আমাদের ঢাকা চিড়িয়াখানায় রাখে, বল্লুক রাখে, হাতি রাখে। যখন এই বাঘ চিড়িয়াখানাতে আইসা যায়, খাঁচার ভিতরে ঢোকে, সকালবেলা 5 কেজি মাংস, মাগরিবের সময় আবার 5 কেজি মাংস। সরকার তাদেরকে রুটিন কইরা খাওয়ায়, ডাক্তার যাইয়া চিকিৎসা দেয়। এরপরও চিড়িয়াখানা আসার পরে দিন দিন মোটা হয় না চিকন? কিন্তু তারা যখন জঙ্গলে ছিল, তখন সেখানে সকাল বিকাল রুটিন কইরা কেউ খাবার নিয়ে গেছে নাকি? তো সেখানে তাজা রাখলো কে? এই যে আমাদের ঢাকা চিড়িয়াখানায় কয়েকটা হাতি আছে না, দেখবেন যে হাতির কাছে গেলে যে নোংরা গন্ধ। হাতিরে গোসল করায় প্রতি সপ্তাহ 2-3 বার, এরপরও গা গন্ধ হইয়া যায়।
এই ফাতি চামড়াগুলো দেখবেন যে কেমনে জমাট জমাট হয়ে গেছে, কেমনে জানি হয়তো চামড়ার মাঝে মনে হয় যেন অসুস্থতার লক্ষণ দেখা দিছে, ফাইটে গেছে চামড়া, কেমন জানি কদাকার কদাকার। কিন্তু এই হাতি যখন জঙ্গলে ছিল, গোসল করানোর কেউ ছিল না, কিন্তু সেখানে তাজা, তাকে তাজা রেখেছে কে? খাবারের ভয় দিয়ে আমাদের ইমান কেড়ে নেয়, রাজ্জাকের উপর ইমান নষ্ট করে দিছে। এই জন্য গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ, গ্রামে গঞ্জে এখনো মোটামুটি 5জন 6জন বাচ্চা এখনো হয় না? এখনো হয়, কিন্তু শহরে কম। এবং আপনারা যারা একটু কম শিক্ষিত আপনারা ঠিক আছেন, আর আমরা হুজুররা ঠিক আছে। এক্ষেত্রে আমরা হুজুররা আর আপনার মিল আছে। আমারও 5 বাচ্চা আলহামদুলিল্লাহ, আরও হয়তো বউ কয় যে শরীর বালা না, হ্যাঁ, না হয় আমি কই যে থামবো না, কারণ 10-12টা ফোলাপান খাওয়ানোর যোগ্যতা আছে না। আমার 5টা সন্তান, 4টাই তো হাফেজ, 3জন হাফেজ, 2জন অলরেডি হয়েছে, আর একজন 14 পারা, বড়টাও 10 পারা, এবং 4টাই বড় আলেম হবে, বলেন ইনশাআল্লাহ। যদি আমার 10টা ফোলাপান হতো 10টা আলেম হইতো না? এরকম 10টা মাহফিলে যা 10 জন কোরআনের কথা বলতো, 10টা মসজিদে খুতবা দিত। সমাজে দিন দিন খারাপ মানুষ বেড়ে যাচ্ছে, চোর চোরটা, ডাকাত, সাদাবাজ বাড়তেছে, কিন্তু আমরা আলেমরা সন্তান জন্ম নিলে আমাদের সন্তানরা বিড়ি খায় না, গাঁজা খায় না, আলেম হয়। তো ভালো মানুষ তো দরকার। তো আপনারা আমরা এখানে ঠিক আছি, কিন্তু শহরে MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাচ্চা কারো 1 পিস, কারো অধিকাংশ 2টার উপরে নেই। ওই যে স্লোগান শিখাইছে, 2টার উপরে সন্তান হয়। বরং হেরার লগে আমরার কথা হইলে হেরা আর মুখ লাগাই দেয়। মুখ লাগাই বোঝেননি? মুখের উপর কইয়া দেয়, হুজুর আপনার বাচ্চা কয়জন? 5। কয় কি কন? মানে সেরফা খেয়া ওঠে। বাস্তবতা ভুলে যাবেন না। 71-এ যখন দেশ স্বাধীন হয়, মানুষ ছিল মাত্র 7.5 কোটি। 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, যারা মুরব্বী তাদের জানা আছে, যদিও আমার জন্ম হয়নি, আমার জন্ম 75 হয়েছে। দুর্ভিক্ষর বছর আমি দেখিনি, কিন্তু 74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে নাকি খাবার না খাইয়া অনেকে মারা গেছে। আমাদের শিল্পাচার্য জয়নুল আবদিনের লেখা, তার আঁকা সেই ছবি এখনো আছে, যে কয়টা বিনে মানুষ আর কুত্তা খাইতেছে। বাসন্তী কাপড় পরতে পারেনি, মাছ ধরার জাল দিয়া ইজ্জত ডাকছে। তখনই তো দুর্ভিক্ষের সময় বিদেশ থেকে 7.5 কোটি কম্বল আইছিল। শেখ মুজিবুর রহমান নিজের কম্বল না পাইয়া তার মন্ত্রীরা বলছিল, ও মন্ত্রী, কম্বল আমারটা কই? বলছে, স্যার আমনেরটাও নাই, আমারটাও নাই, চুরি হয়ে গেছে। ওই 7.5 কোটির কম্বলের কথা তখনই, যখন দুর্ভিক্ষ হয়েছিল, কত মানুষ না খেয়ে থাকতো। আমি যখন একটু বড় হয়েছি, আমার 2 চোখ সাক্ষী। আমাদের বাড়িতে একজন গরিব মহিলা ছিল, এখনো আছে, মানে তার পরিবার আছে, উনি মারা গেছেন। আমাদের পাশের বাড়ির গরিব মহিলারা দেখতাম যে আমার মায়ের এখানে এসে সামান্য কাজ টাজ করে দিত, এবং তারা ভাত নিংড়াইলে যে মার পড়ে না, ওই মাঠটার জন্য মাকে এই কাজ করতো। মাকে দেখতাম মাঝে মাঝে মারের সাথে কিছু ভাত দিয়ে দিত, ওই ভাত নিয়ে তারা চলে যেত। আমাদের পাশের বাড়িতে চাপাকল ছিল, তখন চাপাকল সব এলাকায় ছিল না। ওই চাপাকল থেকে কলসিতে পানি ভরে এনে মাকে দিত, মা যেন 4টা ভাত দেয়। এইভাবে মানুষ জীবন কাটাতো, কত কষ্টে ছিল। আর 1 বিঘা জমিতে দান হতো কয় মন? 5 মন, 7 মন, 8 মন। বছরে দান হইতো মাত্র 1 বার। কিন্তু এখন মানুষ 7.5 কোটির জায়গায় মানুষ হয়ে গেল 20 কোটি। এখন কেউ না খাইয়া মরে না, কারণ জমিনে দান হয় বছরে 3 বার। আগে পেয়ারা খাওয়ার জন্য গাছে উঠতাম, তারপরে টুকু টুকু ছোট্ট ছোট্ট পেয়ারা মগডাল থেকে পাইরা একজনে 7টা 10টা খাইলেও পেট ভরতো না। আর এখন মাটির সাথে গাছ লেগে থাকে, একটা পেয়ারা আধা কেজি ওজন হয়ে যায়। এখন জমিনে দান হয় আগের চেয়ে 5 গুণ বেশি, বছরে হয় 3 বার। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এটা কি বিজ্ঞানীদের অবদান না আল্লাহর দান? জোরে বলেন। আমরা বিজ্ঞানকে অস্বীকার করি না। যদি বিজ্ঞান এতই অবদান রাখতো, এত কিছু পারে, তাহলে সৌদি আরবের মরুভূমিতে বিজ্ঞানী কিছু ধান উৎপাদন কইরা দেখাক দেখি। সৌদি আরবে মরুভূমি নাই, কাতারে, দুবাইতে নাই, ইউরোপে নাই, সাহারা মরুভূমি আছে না আফ্রিকা, আরো পৃথিবীর কোন কোন দেশে আছে। তো সেখানে কিছু ধান আর গম উৎপাদন করে দেখাক বিজ্ঞানীরা।
হ্যাঁ, বিজ্ঞানের অবদান আছে। বিজ্ঞান আল্লাহর সৃষ্টি করা মাখলুক গবেষণা করে তারপরে এটাকে প্রক্রিয়া করে। হ্যাঁ, এই যে আমরা আজকে পেয়ারা বড় বড় পাই, আরে ভাই, এখানে আমার সমবয়সী যারা আছেন তারা তো দেখেছেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমের মাঝে ফোকা হইতো বেশি। এই হ্যাঁ কন না কন, কি ঠিক ঠিক ঠিক? হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝবা না। বরং আমি নানার বাড়িতে গেলে দেখতাম যে আমার নানি আম কাইটা দিত, আম থেকে কালা কালা ফোকা আটতো। তো যখন ফোকা হতো কইতাম যে খাইতাম না, তখন নানি কইতো এটা খাইলে সাঁতার কাটতে পারবি। কি এলাকায় আসিল নি? মানে এইসব কইয়া খাওয়াইতো আর যে কই যে এই যে ফোকাওয়ালা আম খাইলে তাড়াতাড়ি কি শিখা যায়, সাঁতার শিখা যায়, খা খা। আচ্ছা, এখন দেখেন আমের মাঝে কোনো ফোকা, সুবহানাল্লাহ, ল্যাংরাম, এরপরে কি চোষাম, ফজলি আম, কত নাম, সুবহানাল্লাহ। উত্তরবঙ্গের এক এক বাগানে গেলে রাজশাহীতে নয়ন জুড়ায়া যায় যে এখন মাত্র 40 টাকা আমের কেজি পাওয়া যায়, ঠিক না? কত মিষ্টি, কত জাম। এই যে বড়ই সিজন আইছে, বাজারে দেখছেন কত রকমের বড়ই, আজিব আজিব আজিব, এমন বড়ই যেন আপেলের সমান হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। কারণ মানুষ তো 20 কোটি। এই যে এত মানুষ বেড়ে গেল, রাজ্জাকের একটা হিসাব আছে না নাই? এই জন্য যারা স্লোগান শিখায় যে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, ওদের কথা শুনো না, ওদের কথা শোনা দরকার নাই। বরং সন্তান আপনি জন্ম দিন, তবে হ্যাঁ মানুষের মতো মানুষ বানাবেন। শুধুমাত্র জন্ম দিয়ে এলাকা নষ্ট করা যাবে না। জন্ম দিয়া খবর নেয় না, খোঁজ নেয় না, পড়ায় না, ভালো মানুষ বানায় না, ওরা চোর ডাকাত হবে, ঠিক না? এইটা আবার করা যাবে না, দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন এরপর, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কোন অশ্লীল কাজের কাছাকাছি হইও না। অশ্লীল কাজ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, জেনা, ব্যভিচার, মদপান, খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি, এ সমস্ত কাজের কাছেও যাইও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। নরহত্যা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। ও নবী, আপনি জানায়া দেন, উম্মতকে জানায়া দেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলেছে। আল্লাহর কাছে মানুষ হত্যার চেয়ে বড় পাপ খুব কম। এটা জঘন্য পাপ, শিরকের পরেই পাপের অবস্থান। এজন্য যারা মানুষকে হত্যা করে, খুন করে, হাসরের ময়দানে আল্লাহ বলবে তাকে রূহ দে। আমাদের প্রাণ দিয়েছে কে? তো তুই খুন করে তার প্রাণ হরণ করলি, এ অধিকার তোরে দিল কে? অন্যের প্রাণ তো না, নিজের প্রাণও নিজে হত্যা করা জায়েজ নাই, আত্মহত্যা মহা পাপ। আরে বিষ খায়া মরা যাবে না, ফাঁসিতে ঝুলে মরা যাবে না, এটা এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলবে তোরে বানাইছি আমি, তোর নফস তুই মারলি কেন? এটা তো তোর মালিকানা। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে যাহা দ্বারা, আল্লাহ হাসরের দিন তাকে জাহান্নামে দিয়া ওই বস্তুটাকে তার প্রাথমিক শাস্তি দিবেন। যে বিষ খায়া মরছে তারে আল্লাহ জাহান্নামে ফেলে বিষের বোতল দেবে, এবার জাহান্নামের মাঝে বিষ খা, জাহান্নামের মাঝে বিষ খাইতেই থাকবে। যে নিজের পেটে নিজে ছুরি দিয়া মরেছে, আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে তার হাতে একটা ছুরি দিয়া দেবে, সে নিজের পেটে নিজে ছুরি মারতে থাকবে। যে ফাঁসিতে ঝুলেছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিয়া গলার মাঝে রশি লাগায়া ফাঁসিতে ঝুলাইয়া রাখবে। এভাবে চিরকাল থাকতে হবে।
অনেক ব্যাকল বোঝে না। দুনিয়ার বিভিন্ন রকমের টেনশন, বিভিন্ন রকমের অশান্তি, স্বামী জ্বালায়। কিছু স্বামী আছে না বউরে জ্বালায় নাই, মানে কিশোরগঞ্জে মনে হয় না, সব আল্লাহর ওলি আসেনি এলাকায়। 2-4টা স্বামী আছে জালেম, যে বাজারে কারোর লগে ঝগড়া হইলে হে বাজারে না পারলে বাড়িতে এসে বউ কিনা বউর লগে মারামারি করে জিদ মিঠা, শরীরে জিদটা কমা। তরকারিতে লবণ বেশি হইলো দোষ ধরে, লবণ কম হইলো দোষ ধরে। বউ জোরে হাঁটলো দোষ ধরে, বউ আসতে হাঁটলো দোষ ধরে। সারাক্ষণ বউয়ের পিছে লাইগা থাকে, বউয়ের গায়ে হাত তোলে, গালিগালাজ করে। এমন কিছু জালেম স্বামীও আছে। আমি বলি এটা স্বামী না, এটা আসামি। এটা কি? এটা পুরুষ না কাপুরুষ? স্ত্রীর গায়ে হাত তোলে যে সে পুরুষ নয়, সে কাপুরুষ। আচ্ছা, এমন স্বামীর অত্যাচারে বউ কয় যা আর কত, বিষ খায়া মরে যায়। টাকা পয়সার লসে পড়ে গেছে, বিভিন্ন জন থেকে ঋণ আনছে, এখন লোকজন টাকা খুঁজতে আসে। এক পর্যায়ে তখন ওই বেটা কয় আর কত দিমু, মানুষের দেনা সারতে পারি না, এ জীবন রাইকা লাভ নাই, যা বিষ খাইয়া মইরা যায়, তাহলে কমপক্ষে পাবলিকের জ্বালা থেকে বাঁচলাম। ওই বউ বলে যে স্বামী এত জ্বালায়, বিষ খাইয়া মইরা যায়, ফাঁসিতে ঝুলে মইরা যায়, তাহলে স্বামীর জ্বালা থেকে বাঁচলাম। কেউ আছে অসুস্থ হইয়া, এত বেশি অসুস্থ, ওষুধ পাতিতে আর সারে না, তখন আজরাইল বাড়িতে আসে না কেন? আজরাইলকে ডাকে, মৃত্যু কামনা করছে, মৃত্যু হয় না, তখন এক পর্যায়ে সেও বিষ খাইয়া মইরা যায়। মইরা যায় কেন? ও জ্বালা থেকে বাঁচি। আপনাদের কাছে প্রশ্ন করব, যে বিষ খাইয়া মরলো, জ্বালা থেকে বাঁচলো না বড় জ্বালায় ঢুকলো? এজন্য কইছি ব্যাকল। যে আত্মহত্যা করে সে একটা চরম মাপের ব্যাকল, বেকুফ। দুনিয়া হচ্ছে এমন এক জায়গার নাম, এখানে কখনো অশান্তি চিরস্থায়ী হয় না। কিন্তু আখিরাত এমন এক জায়গা যেখানে অশান্তিতে পড়ে গেলে মাপ পাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি যতই অসুস্থ হন আমার প্রিয় ভাই, অসুস্থ হওয়ার মাঝেও কি লোকজন সুস্থ হয় না? গরিব হওয়ার পরেও কি ধনী হয় না? স্বামী অত্যাচার করার পরেও কি জীবনে সুখ আসে? এমন মহিলা আছে না? কিন্তু তুমি আত্মহত্যা করেছো, এমন বিপদ আল্লাহ ফেলে দেবে, এখান থেকে বাঁচার সুযোগ। এ নিজেরটা বলেছি তো। আর অন্য মানুষকে খুন করো, উপায় নাই। অথচ বাংলাদেশে আমরা দেখি যে কথায় কথায় খুন। গত 15 বছর 17 বছরে বাংলাদেশের কত বিনা অপরাধ ফাঁসি দিয়েছে, ঠিক না? কত বড় বড় আলেমরে ফাঁসিতে ঝুলাইছে, জেলখানায় ঢুকিয়ে রাখছে। এবং এই যে ক্ষমতার সর্বশেষ যে ক্ষমতা থেকে ফ্যাসিস্ট সরকার গেল, আপনারা এখানে তাদের অনেকে সমর্থক আছেন, থাকেন। আমি আপনার বিবেকের কাছে বলি, শোনেন তো, উনারা ক্ষমতায় থাকার জন্য 2000 লোক খুন করা কি জরুরি ছিল? পদত্যাগ করতে পারতো না? যেমন এখন ইউনূস সরকার ক্ষমতায় আছে, আগামী 12 তারিখ নির্বাচন হইলে বেটা কি থাকতে পারবো? আর ডেফিনিটলি উনাকে 5-7 দিনের ভিতরে ক্ষমতা ছেড়ে দিতে হবে। তারপরে এবার যে সরকার আসবে, ওই সরকারকে আমরা ভোট দেব কয় বছরের জন্য? এতগুলো মানুষ জবাব দিলে না ভালো লাগে, বলেন না, কয় বছরের জন্য? আচ্ছা, আমরা যদি 5 বছরের জন্য ভোট দেই, এই বেটা যদি 5 বছর ভালো করে, তাহলে আমরা আবার ভোট দেব, ঠিক না? আর যদি আমরা মনে করি যে না, তার উপর আমরা খুশি না, তাহলে আমরা তাকে ভোট না দিয়ে আরেকজনকে দেব। কিন্তু হে যদি দিছো, এই শেয়ার আর ছাড়তাম না, যদি আমার বিরুদ্ধে যাও আমি গুলি করে দেব, এই কাজটা কি ঠিক হবে? কাজটা ঠিক হবে না, বিবেক এটা বলে না। চেয়ার তো আপনার বাবার চেয়ার না, এটা আপনার বাপ দাদার চেয়ার না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে 5 বছর পর পর পরিবর্তন হওয়া দরকার, তাহলে আর কোনো স্বৈরাচার জালেম তৈরি হবে না। আমরা তো মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব শেষ করি না, কথা কয় না কেন ভাইয়া? শেষ করিনি? আরে ভাই, আমরা দেখি যে ইমাম সাহেব যখন একটু কেমন কেমন করে, তখন আমরা কমিটি বলি যে হুজুর, আপনি আমাদের মসজিদে ছিলেন, এখন দয়া করে যদি আপনি এবার, আমরা আরেকজন রাখতে চাই। হয় না, হয় না? কিন্তু হুজুর যদি কয় না মিয়া, যে ভোরের জুমায় আমি বস মুই মিম্বারে, আরেক হুজুর এলে ধাক্কা মেরে ফেলে দেব, কামটা ঠিক হইব? উনারা আমরা ভোট দিছিলাম 5 বছরের জন্য, জোর করে থাকে লাইছে কয় বছর? 15 বছর।
কি ভাই থাকে নাই? আচ্ছা, এই যে রাতের বোর দিনের বোর ফাইজলামি করে করে থাকলেন, শেষ পর্যন্ত যখন দেখা গেল যে না এখন থাকা দরকার নাই, পদত্যাগ করলে কি আর ইন্ডিয়া পলানো লাগতো? 2000-এর কম বেশি গুলি করা হলো। ও আমার দোস্ত, তারপরে আবার পরে কি দেখি, পরে দেখলাম যে সাদার জন্য আবার পাথর দিয়া পিটাইয়া মানুষ হত্যা করলো, সাদার জন্য মাইরা লাশের উপরে নাচে। যে মানুষ খুন করে হাসরের দিন আল্লাহ তাকে জান্নাত দেবেন না। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে, তার প্রতিদান রেজাল্ট হলো ডাইরেক্ট জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। মানুষ হত্যা এত জঘন্য অপরাধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একজন মানুষকে হত্যা করার জন্য আকাশ জমিনের সব বাসিন্দা একসাথ হয়, লাওয়ান্নাহা লাস-সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আকাশে যত ফেরেশতা, জমিনে যত মানুষ, সবাই মিলে একজনকে হত্যা করছে অন্যায়ভাবে। নবীজি বলেন, এমনটি যদি হতো, আল্লাহ এত খুশ হতেন, না খুশ হতেন, অসন্তুষ্ট হতেন, ওই একটা মানুষকে হত্যার জন্য সবাইকে জাহান্নামে ফেলে দিতেন। কিন্তু আমাদের তো গুলির দাম খুব কম না? হ্যাঁ, আমি দেখছি টিচাররা প্রেস ক্লাবের এখানে আন্দোলনের নাম ছিল বছর 3 আগে, বেতন বাড়ানোর লাইগা, না জানি এমপিও নাই, এমপিওর লাইগা ওখানে যাই গুলি করে দিছে। আচ্ছা, টিচাররা কি সরকার ফতলের আন্দোলন করছে? তো গুলি করতে হবে কেন? মানে শরীরের আগ উঠছে তাও গুলি করে দেয়। গুলির দাম এত কমছে, এই জন্য গতকালকে না আজকে দেখছেন না, ওই যে সাভারে যে লাশ পড়াইছে, এটার মামলা রায় দিছে না? ভিডিও আজকে আপনারা কি ফেসবুকে টেলিভিশনে হয়তো জানেন না, সেখানে যে লাশ পড়াইছে 6 জন, তাদেরকে ফাঁসির ঘোষণা দিছে। ফাঁসির দণ্ড দেওয়ার পর দেখলাম যে একজন চিৎকার দিয়ে পরে বেহুশ হয়ে গেছে। ও দোস্ত, তোমার জীবনের দাম আছে, যাদেরকে পড়াইছো তাদের জীবনের দাম ছিল না। শুনুন, আসমানওয়ালা সব দেখে। আপনি কখনো নিজেকে ভাববেন না যে আপনি খুব স্বাধীন। আপনি চাইলে কি আসমানের দিকে উড়াল দিতে পারবেন? তাহলে বোঝা গেল আপনার সীমাবদ্ধতা আছে। আপনি যত হেড়েম দেখান না, আপনি কি পাহাড়ের উপর দিয়ে লাফ দিতে পারবেন? সীমাবদ্ধতা আছে। যতই শক্তিশালী হন, আপনি সমুদ্রে সাঁতার কাটতে পারবেন না, ঢেউ আপনাকে ডুবাইয়া দেবে। ডুবাইয়া দেবে না? এজন্য অহংকার নয়, হত্যা নয়, চাঁদাবাজির জন্য, কিছু টাকার জন্য মানুষ মানুষকে খুন করে। আমি আশ্চর্য হই, এমন খুন বাংলাদেশে হয়, যে মারছে সেও জানে না কেন মারছে, আবার যে মারা গেছে সেও জানে না কেন মারা গেছে। গত সপ্তাহে কুমিল্লা একটি মাহফিল করতে গেলাম, কুমিল্লা শহরের পাশে। এক ভাইয়ের ঘরে খাবারের আয়োজন, তো খেতে গেলাম। ওই ভদ্রলোক যায় দেখি চকির মাঝে বসে আছে, এক পায়ের মাঝে বেন্ডিজ করা, এক পা এখান থেকে একবারে পুরা বেন্ডিজ, তো বালিশের উপরে পা দিয়া বসে আছে। তো লোকজন আমারে নিয়ে বললো, হুজুর এই ঘরটাই ভাইয়ের, উনি মেহমানদারের আয়োজন করছে, তো এখানে খেয়ে তারপরে মাহফিল স্টেজে উঠবো। তা আমি ভাইকে বললাম, অ্যাক্সিডেন্ট করছেন? ভাই বলল, জি না। তো তাহলে পা ভাঙ্গা কেন? বলে, আমারে ফিডাইয়া পা ভাঙ্গে লাইছে। তো ফিডাইলো কেডা? ওই চিনি না। তো ফিডাইলো কেন? ওই জানি না। আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, ভিডিওতে রেকর্ড হবে, হয়তো এই ওয়াজটা সে ভাইও শুনবে। ফিডাইলো কেন? জানি না। কে ফিডাইলো? চিনি না। আরে বলেন কি, কেমন ঘটনা কি? কই যে এক জায়গায় গেছিলাম, মোটর সাইকেলের উপর দাঁড়ায় আসছি, ওই এলাকায় আমার কিছু ব্যবসা বাণিজ্য আছে। মোটর সাইকেলে দাঁড়ানো অবস্থায় কয়েকটা লোক আসছে, আইসা লাঠি দিয়ে পিটানো শুরু করছে। কেন পিটাচ্ছে আমি বুঝে ওঠার আগে পিটাপিটি শেষ। তো কোন রকমে আবার আরো 2-3 জন ধইরা জান্ডা লইয়া বাঁচলাম। পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলাম, কি রে ফিডাইলো কেডা, কেন ফিডাইলো? পরে ওরা বলছে, আমার নাকি ভুলে ফিডাইছে।
মানে ফিডানোর কথা ছিল আরেকজন রে, মানে ভুলে না কেরি ফিডাইল। উনার বাড়ি থেকে কয়েক কিলো দূরে, একই থানার ঘটনা। উনি বলতেছে এখন হেরা আমার কাছে মাপ চাইতে লোক পাঠাইছে, বলতেছে উনি অনুমতি দিলে যায় মাপ চামু। তা আমি কই মাপ চাইলে কি ফিডা কি আর ফিরে আইব? তখন উনি বলতেছে যাক আমি সুস্থ, ইয়ার পরে মাপ দেখা যাইব পরে। আমার বন্ধু দেখেন, শুধুমাত্র 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়া পাসপোর্ট সাইজের একটা ছবি হাতে দিয়া তারপর বলে দেয় এই লোকটাকে হত্যা করতে পারলে তোমাকে 10 লাখ দিব, 2 লাখ বায়না, 8 লাখ পরে। শুধু টাকার জন্য মানুষ খুন করে এমন খুনি বাংলাদেশে আছে না নাই? যাকে গুলি করলো সে লোকটারে চিনে না, তার সাথে কোনো শত্রুতা নাই। এবং যে গুলি করলো সেও তাকে চিনে না, ওই পাসপোর্ট সাইজের ছবি দিয়া তাকে গুলি করে দিল শুধু টাকার জন্য। যারা এভাবে মানুষ খুন করে ওদেরকে মানুষ বলার কোনো সুযোগ নাই। চাঁদা না দিলে মানুষ মেরা লায়, এই জাতীয় ঘটনা কি কয়দিন আগে দেখেন নাই? এবার আপনারাই বলেন এমন লোকদেরকে দেশের নেতৃত্ব দেয়া যায়? চাঁদার জন্য মানুষ খুন করবা, টাকার জন্য গুলি করে দিবা, ভুলে আরেক ফেডারে পিড়ে যা ঠেঙ্গা গেলে যে কোন প্রকারের জালেম ভাবতে পারেন? আরে ভাই মুসলমান তো একটা প্রাণীকে হত্যা করার আগে গাছের পাতা ছিঁড়ার আগেও তো ভাবে যে আমি কোন প্রয়োজনে ছিঁড়লাম। আরে গাছের পাতাটা তো আল্লাহর জিকির করে, ঠিক কি না? যে এই যে গাছের পাতা এটা তো জিকির করে, আমি ছিঁড়বো কেন? কাম না থাকলে ছিঁড়বো কেন? চড়ুই ফাঁকি মারার আগেও তো আমি ভাবি আপনার ভাবা উচিত এটা মারবো কেন, এটা তো আল্লাহ জিকির করে। আর আপনি কিছু টাকার জন্য মানুষ মেরে নেবেন, মানুষকে পিটাই ফেলবেন, মাথা বাড়ি দেবেন, আপনি মানুষ? এটা চলছে, জীবনের নিরাপত্তা নাই। এই যে আমাদের হাদি শরীফ হাদি মরে গেল, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি। আচ্ছা শরীফ ওসমান হাদিরে যে মাইরে ফেলছে, যারা মারলো তার সাথে দুশ্মনী ছিল না, ওদেরকে কেউ না কেউ পিছন থেকে লাগাইছে। কারণ এই ছেলেটা যেভাবে ফোর্সলি কথা বলে, চমৎকার কথা বলে, যে এর কথাটা কারো কারো জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য হতে পারে ওই ছেলেকে পিস্তল হাতে দিয়া 2 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়া বলছে গুলি করে দেবে, তারপরে সে গুলি করে মেরে ফেলবে। কিন্তু কষ্টের কথা কোথায় জানেন? কষ্টটা হলো যদি আপনি এবং আমি এ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য মাথা তুলে না দাঁড়াই, আগামী দিন গুলি আপনি খাওয়ার সম্ভাবনা আছে। আবুল কালাম আজাদ বাশা হেরো আর শুই না কিছু মানুষ তো ইসলামের পক্ষে চলে যাইতেছে, বা হেরো আর শুই না তো কিছু লোক উদ্বুদ্ধ হচ্ছে না, এর এই কথা বন্ধ করে দাও। সুতরাং তুমি 10 লাখ নাও, আবুল কালাম আজাদ বাশারকে গুলি করে দাও, আরেকদিন আমার কপালে গুলি করে দেবে, আবার আপনি হক কথা বলে আপনারে গুলি করে দেবে। তখন পথ হলো দুটা, একটা হলো মরে যাও, আর একটা হলো চুপ করে বোবা শয়তান হয়ে যাও। চুপ থাকবেন, বোবার কোনো শত্রু নাই, আপনারা কেউ মারবে না, কিন্তু আপনি হবেন আল্লাহর কাছে বোবা শয়তান। আর কথা বলবেন শরীফ ওসমান হাদির মতো গুলি খাইয়া মরে যাবেন। যদি বেঁচে থাকতে চান, হক কথা বলতে চান, যত অন্যায়কারী আছে, চাঁদাবাজ আছে, জালেম আছে, তাদের বিরুদ্ধে এখনই মাথা তুলে দাঁড়াতে হবে। ওসমান হাদি মরার আগে বলে গিয়েছিল তো, যদি আমি মরে যাই তাহলে কমপক্ষে বিচারটা যেন। দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না, যালিকা ওয়াসাকুম বি লাআল্লাকুম তাকিলুন। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অর্ডার অর্ডার অর্ডার। প্রথমটা ছিল শিরিক করো না, শিরিক নিয়ে আমার লেখা বই আছে। রাত বেজে গেছে 11টা, আজকে আর সামনে যাব না বেশি। 29টা শিরিকে বইতে লিখেছি, মাত্র 64 পৃষ্ঠা, এক বসায় পড়ে যাওয়া যাবে, এত ছোট। কিন্তু যে শিরিক করে তার ঈমান থাকে না। যে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায় দেয়। যে শিরক করে তার আমলনামার সকল সওয়াব এক মুহূর্তে বাতিল হয়ে যায়। এই জন্য 1 নাম্বার কাজ, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। কুফর করলে ঈমান চলে যায়। কুফর নিয়ে আমার লেখা বই আছে, 56টা কুফর লিখেছি। ওটা শিরিকে লিখেছি 29টা শিরিক। নিফাক আছে অনেক, ঈমান চলে যায়, এগুলো চিনবেন। তারপরে আজকে সংক্ষেপে যে
পরামর্শগুলো দিলাম, কথাগুলো বললাম, এগুলোর উপর আমল করবেন। নিষিদ্ধ কাজ কোরআনে অসংখ্য। এই বইটা লিখেছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এখানে নিষিদ্ধ অনেকগুলো কাজ আমি লাইন বাই লাইন হাদিস থেকে, কোরআন থেকে এনে তুলে ধরেছি। তো আমার লেখা মোট 9টা বই আছে। শিক্ষিত ভাইয়েরা স্টেজে পাবেন আমার ড্রাইভার সাহেবের কাছে, ইনশাল্লাহ দেওয়ার পর ওনার থেকে নেবেন। নিষিদ্ধ কাজগুলো বর্জন করবেন, আর যেগুলো করণীয় সেগুলো আঁকড়িয়ে ধরবেন। আমরা আল্লাহর জান্নাতে একসাথে যেতে চাই। আল্লাহ কুরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজাইয়া আজকে সামিয়ানার নিচে যেভাবে বসে আছি, তোমার জান্নাতে এভাবে একসাথে যাওয়ার তৌফিক দাও। সবাই বলেন আমিন।